तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। নমস্কার, আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের দিন আলোচনা করেছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতের একটি গল্প নিয়ে, যে সংসারে থাকতে গেলে কার সাথে কিরূপ ব্যবহার করা উচিত। যারা ওই পর্বটি না দেখে থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজ আমরা আলোচনা করব সংসারে থাকতে গেলে অনেক রকমের মানুষ আমরা পাবো। সবাই যে আপনার ভালো চাইবে তা তো নয়, অনিষ্টও অনেকে চাইবে। তো তার সাথে আমরা কিভাবে আচরণ করি সেই প্রসঙ্গে ঠাকুর কি বলে গেছেন তার একটি গল্প আমরা আজকে শুনব। শ্রীরামকৃষ্ণ সংসারে লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সে সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওই দিক দিয়ে যাবেন না, ওখানে একটি ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নেই, আমার মন্ত্র জানা আছে। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিক দিয়ে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে তার গেলে না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের সামনে পড়ে গেল। ব্রহ্মচারী বললে, ওরে তুই পরের হিংসা করে বেড়াস কেন? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারোকে হিংসা কখনো করিস না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসবো। এইরকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কিচুর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল। নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার করে চড়তে আসত। হয় দিনের বেলায় আসত না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথায় বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সেই গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছে। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর ওপর ক্রোধ নেই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেরবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল
যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। খুব সুন্দর একটি মেসেজ এই গল্পটা থেকে আমরা পেলাম। গল্পের শুরুতেই ঠাকুর বলেছেন যে দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তমগুণ দেখানোর প্রয়োজন হয়। এই তমগুণটা কি? মানব প্রকৃতির 3টে গুণ আছে। ভগবদ্গীতার 14 অধ্যায় গুণত্রয়ের বিভাগ যোগে 18 নম্বর শ্লোকে এই 3টে গুণ সম্পর্কে বলা আছে। সত্যগুণ, রজগুণ, তম। সত্যগুণ হলো যেটা সৎ, সত্য কথাটির অর্থ সৎ, যে সত্যিকে নিয়ে চলে সে সত্যগুণের অধিকারী। সত্যিকে নিয়ে চলে, নট দ্যাট কি সবসময় সত্যি কথা বলবে, সত্যি কথা অবশ্যই বলবে। সত্যগুণ মানে যে ধর্মকে নিয়ে চলে। ধর্ম মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ধর্ম, এই ধর্মের কথা বলা হয়নি। ধর্ম মানে ঈশ্বর যেটা বলে গেছেন, আমাদের জীবনকে সঠিক মার্গে পৌঁছানোর জন্য ঈশ্বর যা যা বলে গেছেন, যেভাবে চলার নির্দেশ দিয়ে গেছেন, সঠিকভাবে জীবনযাপন করার যে নির্দেশ দিয়ে গেছেন, সেটাই হলো ধর্ম। আমরা বিভিন্ন রকমভাবে সেটাকে ডিফারেন্সিয়েট করে ফেলেছি, কিন্তু সব জায়গাতে ভগবদ্গীতা, কোরআন, বাইবেল সব জায়গাতে একই কথা বলে, সেটাই হলো ধর্ম। যারা সেই ধর্মকে নিয়ে চলে তারাই সাত্ত্বিক, তারাই মহাত্মা, তারাই সদ্গুণের অধিকারী। আর রজগুণ হলো, রজগুণ কথাটি এসছে রাজস থেকে, রাজসিক থেকে, অর্থাৎ দর্প, গর্ব। যাদের মধ্যে আমিত্বটা খুব বেশি, যারা একটু অহংকারী প্রকৃতির, রাজসিক মানে রাজার গুণ। হ্যাঁ, যারা খুব দাম্ভিক, তারা হয়তো সত্যগুণী মানুষের মতন অতটা খুবই শান্তশিষ্ট স্বভাবের থাকে না, কিন্তু তাদের মধ্যে কিছুটা সত্য গুণ থাকে। তারা হয়তো সবটা জানে, তারা হয়তো ধর্মের সবটা জানে, কিন্তু তাদের আমিত্ববোধের জন্য তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সবটা অ্যাপ্লাই করতে পারে না। তাদের দেহ অভিমান অনেক বেশি থাকে, আর তাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি থাকে যে আমি সবটা জানি, আমি শেষ কথা বল। একটু বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে, তারা হলো রাজস গুণের অধিকারী, রাজসিক মানুষ। আর তমগুণ হলো, তম কথাটি এসছে তমসা থেকে, তমসা অর্থাৎ অন্ধকার। যাদের মধ্যে সেই জ্ঞানের আলো প্রবেশ করেনি, অন্ধকার ভেতরে, তারাই সেই তমগুণী মানুষ। শতগুণে ঠিক অপোজিটটা। তমগুণ উদাহরণ হলো যারা খুব বেশি রকমভাবে একে অপরকে হিংসা করে, কারোর ভালো দেখলে যাদের ভীষণভাবে পরশ্রী কাতরতা, কারোর নিজের প্রফিটের জন্য অন্যের অনিষ্ট সাধন করা, ভীষণভাবে নেগেটিভ চিন্তা ভাবনা করা, এক কথায় ভীষণভাবে যারা নেতিবাচক চিন্তা নিয়ে বাঁচে, সেই চিন্তার বশবর্তী হয়ে যারা ভীষণ রকমভাবে জীবনে খুব ভুলভাল ডিসিশন নেয়, তারাই তমগুণ সম্পন্ন মানুষ। তো ঠাকুর এখানে এই কথাটাই বলতে চেয়েছেন যে কোনো সময় তোমার যতই শতগুণ হোক না কেন, শতগুণ মানে তোমার ভিতরটা সাত্ত্বিক ভাব থাকবে,
তোমার ইন্টেনশন খুব ক্লিয়ার থাকবে, কিন্তু তুমি যদি দেখতে পাও যে কেউ একজন তোমার ক্ষতি সাধন করতে আসছে, তখন তমগুণের ভান করো। মানে তুমি তমগুণী নও, তুমি তমগুণের ভান করো, মানে বাইরে তুমি তাকে ওই সাপের ফনা তোলার মতো ফোঁস করে যেও, যাতে সে তোমার অনিষ্ট করতে না পারে, বা অনিষ্ট করতে যাওয়ার আগেও একবার ভাবে। এই সৃষ্টিতে কোনো কিছুই ফেলার নয়, সব গুণেরই প্রয়োজন থাকে, ব্যবহারিক কাজে সব গুণেরই প্রয়োজন থাকে। দেখুন, আজকে মানে মেইন কথা হলো ইন্টেনশনটা কি। ইন্টেনশন ইজ আ মেইন থিং। ইন্টেনশন, ঠিক আছে? আপনি সত্যগুণটাকে সবসময় ভেতরে ধারণ করে রাখুন। সত্যগুণকে ভেতরে ধারণ করে রেখে প্রয়োজনে আপনাকে কোনো কোনো সময় রজস্গুণও ধারণ করতে হয়, সেটা বাহ্যি। আবার কোনো কোনো সময় প্রয়োজনে তমগুণও ধারণ করতে হয়। আজকে আপনার হয়তো ভীষণ একটা আর্জেন্সি আছে, আপনাকে একটা জায়গায় যেতে হবে, সেখানে কি আপনি ওয়েট করবেন যে আপনি বাসে করে যাবেন বা ট্রেনে করে যাবেন? আপনার হয়তো ব্রেক করতে হবে, বা আপনাকে বাস ট্রেনের জন্য ওয়েট করতে হবে। সেখানে আপনার বাড়িতে গাড়ি আছে, বা আপনি খুব চটজলদি একটা গাড়ি বুক করে আপনি সেখানে পৌঁছে গেলেন। তো সেটাকে আমরা কি বলবো? বিলাসবহুল বা ও ল্যাভিশলি কিছু শো অফ করছে বা দেখাচ্ছে না। আপনার ইন্টেনশন ক্লিয়ার, আপনার ইন্টেনশন একদম ক্লিয়ার যে আপনি, আপনার প্রয়োজন আছে তাই আপনি সেখানে যাবেন। অন্য কারণ মনে হতে পারে যে আপনি হয়তো একটু শো অফ করছেন, সেটা তার ব্যাপার, বাট আপনার ইন্টেনশন ক্লিয়ার, আপনার আর্জেন্সি আছে তাই আপনি গাড়িতে করে যাচ্ছেন। কিন্তু আপনি ভেতর থেকে একজন সাত্ত্বিক মানুষ, ঠিক আছে? এইরকমভাবে ধরুন, আপনার বাচ্চাকে যদি কেউ তেড়ে মারতে আসলো, আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? যেহেতু আপনি শতগুণ ধারণ করেছেন ভেতরে, না, সেক্ষেত্রে আপনার কিন্তু তাকে অনিষ্ট করার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু সেখানে আপনি রুখে দাঁড়াবেন। কেন? আপনি আপনার বাচ্চার ক্ষতি হতে দেবেন না, বা আপনার পরিবারের অন্য মানুষের ক্ষতি হতে দেবেন না, সেখানে আপনি রুখে দাঁড়াবেন। তো সেখানে আপনার তমগুণটা দেখানোর প্রয়োজন। এরকম বিভিন্ন ক্ষেত্রে সংসারে বিভিন্ন গুণ দেখানোর প্রয়োজন হয়, কিন্তু ভেতরটা যেন সে সাত্ত্বিকতায় পরিপূর্ণ থাকে। দ্যাট ইজ দ্য মেইন থিং। ইন্টেনশন ভীষণ বড় জিনিস। আমি আজকে ধরুন কাউকে একটু রেগে গিয়ে 2-4টে কথা বললাম, হয়তো সেটা তার মঙ্গলার্থে, হয়তো সে কথাটা দুঃখ পেল, কিন্তু আমার ভেতরে ইন্টেনশনটা খুব ক্লিয়ার যে তাকে সেই জায়গাটাতেই নাড়া দিয়ে সেটা বোঝানোর প্রয়োজন ছিল যে সে ভুল করছে। তাতে আমি তমগুণী হয়ে গেলাম না, কিন্তু আমি তমগুণকে আশ্রয় করলাম। আমার ভেতরে ইন্টেনশন খুব ক্লিয়ার, যাতে তার মঙ্গল সাধন। সৃষ্টিতে কিছুই ফেলার নয়, সব কিছুরই প্রয়োজন থাকে, কিন্তু যেটা আমরা ধারণ করব সেটা হলো সত্যগুণ ধারণ করে, ওই ঠাকুরের ভাষায় কাঁঠাল ভাঙতে যাওয়ার আগে হাতে তেল মেখে তারপর যদি কাঁঠাল ভাঙা যায় তাহলে আঠা হাতে লাগে না। ঠিক সেরকমই যদি সত্যগুণ ধারণ করে তারপর যদি আমরা বিভিন্ন কাজ করতে যাই, তাহলে আমাদের সমস্যা হয় না। তখন আমরা যে কোনো গুণকেই আশ্রয় করে আমাদের সঠিক সময় সঠিক কার্যসিদ্ধিটা আমরা করতে পারি। প্রয়োজনে শতগুণও ধরতে, প্রয়োজনে তমগুণও ধরতে হয়, প্রয়োজনে রজগুণকেও ধারণ করতে হয়। সৃষ্টিতে কিছুই ফেলার নয়, সংসার ক্ষেত্রেও তাই। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। শ্রী শ্রী মা বলে গেছেন, যখন রজগুণ দেখানোর প্রয়োজন হয় বা রাজসিক মনোভাবাপন্ন ভান করার প্রয়োজন হয় তখন তেমন, আর যখন যেখানে তমগুণ দেখার প্রয়োজন হয়, দেখানোর প্রয়োজন হয় তমগুণ, তখন সেখানে তেমন। কিন্তু ধারণ করতে হবে, আমাদের রুটটা যেন সেই হায়ার পাওয়ারের সাথে কানেক্টেড থাকে।
সাত্বিকতায় পরিপূর্ণ থাকে আমাদের ভিতর, তবেই আমরা সবকিছুর থেকে ওভারকাম করতে পারবো। আজ এই অবধি। আগামী দিন নতুন একটা পর্ব নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন।